বন্ধুরা, এই যে এখানে 1 কেজি পাঁঠার মাংস আছে, এই যে বড় বড় করে পিস করা। এখন আমি এটা বানাবো। এখন বানাবো না, মানে এখন মাইখা রাইখা দিব। 2-3 ঘন্টা পরে বানাবো, 9টার দিকে বানাবো। এখন বাজে হইলো 7:30 বাজে, 9টা 9:30 দিয়ে বানাবো। তা আমি এটা টক দই দিয়ে বানাবো। তা প্রথমে আমি এখানে দিয়ে দিব সরষের তেল অল্প, পরে আমি পেঁয়াজ ভাজার সময় দিব। এই যে পেঁয়াজ একটু মিক্সচারে গুঁড়া করে রেখে দিছি, এই যে টমেটো গুঁড়া হয়ে গেছে। আর এই যে বাদ বাকি মশলা আমি পাটায় বেটে নিছি। এখানে আছে জিরা ধইনা, আর এখানে আছে রসুন, আদা, এখানে আছে গোলমরিচ। আর এখন আমি এখানে দিয়ে দিব একটু ফাইরা কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়া দিব বন্ধুরা রান্নার সময়। এখানে দিয়ে দিব অল্প গোটা রসুন, এখানে দিয়ে দিব সামান্য রসুন, অল্প পরিমাণে আদা। আর বন্ধুরা অল্প হলুদও দিব, পরে আমি মশলা কষানোর সময় হলুদ দিব আরও। এখন দিব আমি এখানে লবণ অল্প পরিমাণে দিব, পরে দিব। আর বন্ধুরা এটা পাঁঠার মাংস, তা আমি একটু স্বাদ ওঠার জন্য একটু চিনি দিব সামান্য, কেন কি টক দই টমেটো দেওয়া হবে তো। এখানে দিয়ে দিব এই যে ফেটে রাখা টক দই। তা বন্ধুরা এটা ভালো মতন মাইখা আমি 2-2.5 ঘন্টার জন্য রেখে দিব। দেখেন বন্ধুরা একটা চুস্তাও আছে। এটা ভালো করে মাইখা আমি 2-2.5 ঘন্টা দিয়ে রেখে দেবো। 9টা 9:30 দিয়ে বানাবো। আর মশলা আমি সব বাইটা রেখে দিলাম, ঢাইকা রাখবো যাতে গন্ধ না উড়ে। আর পেঁয়াজ ভাইজা দিব। মাংস পাঁঠার মাংস যত মাখবেন অত স্বাদ। আর এই যে বড় বড় করে আলু কেটে রেখে দিছি ধুইয়া, লবণ দিয়ে ভিজায় রাখছি বন্ধুরা। এখন তো অনেক ইউরিয়া সার না, এটা লবণ দিয়ে ভিজায় রাখছি। রান্নার সময় 2-3 বার করে ধুয়ে নিব, কালা কালা জল উঠবে। আপনারা কোনো সময় আলু মাংসতে দিন, যে কোনো তরকারিতে লবণ দিয়ে 5 মিনিট ভিজায় রাখবেন, পরে ধুয়ে উঠাবেন, দেখবেন পুরো ফেনা বেরোবে। আর বন্ধুরা এই যে নামানোর সময় আমি গরম মশলা দিব, গরম মশলা বাটা হয়ে গেছে। তা বন্ধুরা মাংসটা আবার হয়ে গেল, এখন আমি ঢাইকা রাখি, পরে আমি রান্নার সময় দেখাবো। বন্ধুরা এই যে আলুতে হলুদ লবণ মাইখে নিছি, এখন আমি তেল দিয়ে দিই, আলুগুলি লাল লাল করে ভাজে নিই। বন্ধুরা তেল গরম হইতে থাকুক, আমি একটা জিনিস দেখাই। এই যে একটা জিনিস দেখাই, তেল গরম হইতে হইতে এই যে আমার ভাগনা বলে ভিডিও করবে, ভিডিওতে বলে আসবে, যে কাঁদতেছিল অনেকক্ষণ থেকে, এই যে দেখেন চোখে জল। বাবা তুমি ভিডিও করবা? হ্যাঁ, ও বলে ভিডিও করবে, তা আমি ওকে নিয়ে ভিডিও করব। বন্ধুরা অল্প লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে ও বহুত খুশি হবে। তা এখন আমার এই যে তেল গরম হইতেছে, আমি একটু আলুটা ছেড়ে নিই, পরে ওকে নিয়ে আমার ভিডিও করতে হবে বন্ধুরা। নাহলে বহুত কাঁদবে। আর এই যে পাঁঠার মাংসটা এই যে মাখা আছে দই দিয়ে, 7:30টার সময় মাইখা রাখছিলাম, এখন বাজে 9:30। এখন আমি রান্না বসাই বন্ধুরা। আমি লাল লাল করে আলু ভেজে দিই। আর এই যে লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, দেখাতে পারলাম না। এখন আমি ফোড়নে দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে দেবো, কাইটা রাখা পেঁয়াজ, বন্ধুরা এই যে গরম জল বসাই দিছি, মাংসতে গরম জল দিব। পেঁয়াজ একটা অতিরিক্ত ভাজবো না, দিয়ে দিব বাইটে রাখা পেঁয়াজ। বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন টমেটো পেস্ট দিয়ে দিব। বন্ধুরা আমাদের ঘরে অনেক চিল্লাচিল্লি হইতেছে, কেন কি IPL খেলা হইতেছে, সবাই দেখতেছে। এখন সব মশলা দিয়ে দিব, রসুন, আদা, গোলমরিচ,
লঙ্কার গুঁড়া, হলুদ আর জিরা ধনে বাটা। তুমি ভিডিও করবা? ওরে আমার সোনা রে, রাখো মশলাটা দিয়ে নি বেটা। একটু ঢাইকে দিয়ে মশলাটা কষায় নি, পরে মাংস দিব। মশলা কষানি হয়ে গেছে, এখন আমি এই যে মাংস দিব। আমার ভাগনা আজকে অনেক দিকদারি করতেছে ভিডিও বানাবে। তা কালকে আমার ভাগনা রান্না করবে, 3 বছর হচ্ছে আমার ভাগনার বয়স। তা বন্ধুরা, কালকের থেকে আমার ভাগনা রান্না করবে কিন্তু। শান, ওর নাম শান, শান বাবা রান্না করবে। বাবা তুমি রান্না করবা কালকে? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, দই দেওয়া মাংসটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন একটু মিষ্টি দিয়ে দিব। এই যে একটু মিষ্টি দিয়ে দিব স্বাদ ওঠার জন্য। মশলা দেওয়া জলটা দিয়ে কষাই নেব। আর মাংস থেকে একটু জল হয়তো বাইর হতে পারে। দিয়ে দেবো ভাজে রাখা আলু। বন্ধুরা, আমার মাংস কষানি হয়ে গেছে। এখন আমি কুকারে দিয়ে 2 সিটি মেরে দিব। 2-3 সিটি মারবো, কেন কি আমার কুকারটা বহুত তাড়াতাড়ি সিটি করে। বন্ধুরা, আমি কড়াইটা নামায়া প্রেসারটা বসায় দিই। বন্ধুরা, গরম জলেই দিয়ে দিলাম। বন্ধুরা, গরম জল দিছি, আর একটু দিয়ে দিলাম গরম জল। এখন আমি 4টা সিটি মেরে নিব। বন্ধুরা, 2 সিটি পড়ে গেছে। আর 2 সিটি হইলে আমি গ্যাস নিবাই দিব। গ্যাস নিবাবো না, ভাত বসাবো। এখন গ্যাস থেকে আরেক সিটি হোক।